নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লাউজটি 36 সাইজের, তাই লম্বা নিলাম 14 ইঞ্চি, চওড়া নিলাম 11 ইঞ্চি, গলার দিক থেকেও নিলাম 5.5 ইঞ্চি, ডিপ নিয়েছি 10 ইঞ্চি, আর এখানে চওড়া নিয়েছি 3 ইঞ্চি, আর এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এটা নিলাম 6 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি থেকেও 2 সুতা বেশি আছে। এখানে 9 ইঞ্চি নিলাম 36, 2 ইঞ্চি এক্সট্রা। এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এটা হয়ে গেল। এবার পিছনের পার্ট বসিয়ে সামনের পার্ট এর মাপ নিয়ে নেব। পিছনের পার্ট থেকে সামনের পার্ট 2 ইঞ্চি বড় রাখবো কটরির জন্য। দুই ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিয়েছি। এবার এটার দাগ দিয়ে দেব। এবার এটাকে উঠিয়ে দেব। এটা টিপ দেবো 6 ইঞ্চি। আগে গলার দাগটা সিধা করে নিয়েছি, এবার 6 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখানে হাফ ইঞ্চিতে ডাউন দিয়ে দেব। এবার গলায় গোল শেপ দিয়ে দেব, আর 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এবার এইখান থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আমার কটরি 6.5 বানাতে হবে। 6.5 দাগ দিয়ে দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দুটো দাগ এভাবে সিধা টেনে দিলাম। এবার এটাকে কটরি শেপ দিয়ে দেব। এবার একটা সিধা দাগ টেনে দেব। এবার এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, নিচে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, আর এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। মিডিলে একটা দাগ দিয়ে দিলাম। এবার দাগগুলোকে এভাবে টেনে নেব। এভাবে দাগগুলো দিয়ে দিলাম। এবার এখানেও 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, আর এভাবে এটাকে মিলিয়ে দেব। এখানেও হাফ ইঞ্চি উপরের দিকে একটা দাগ দিয়ে দেব। এটারও মিডিলে একটা দাগ দিয়ে দেব। এখান থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, হাফ ইঞ্চি করে দুই পাশে দিয়ে দিলাম দুটো দাগ। এটাকে এভাবে কেটে নেব। এবার এটাকে আলাদা করে নেব, আর এখানেও এখন কেটে দেব। এবার কটরের নিচে বেল্টের জন্য কাপড় কাটবো। 11 ইঞ্চি লম্বা নিয়েছি। এদিক থেকে 4 ইঞ্চিতে একটা লম্বা দাগ দিয়ে দিয়েছি। এবার লম্বা একটা দাগ টেনে নেব। হাফ ইঞ্চি থেকে একটু বেশি দাগ দিয়েছি উপরের দিকে। এবার মেন কাপড়ের উপরে বসে
এটাকে কেটে নেব। এবার সব পার্টগুলি বসিয়ে এভাবে কেটে নেব। এগুলো কাটা হয়ে গেল। এবার কোটরের নিচের বেলটা রাখবো আর কাপড় কাটবো। কাটা আমার হয়ে গেল। এবার আঠা বসিয়ে তার উপর বসিয়ে দেব মেন কাপড়। এবার এটাকেও আঠা লাগিয়ে নিলাম। এবার মেন কাপড়ের সঙ্গে অস্তরের কাপড়টা সেলাই করব পিছনের পার্ট। সেলাই করা হয়ে গেল। এবার এটাকে কেটে আলাদা করে নেব। ছোট ছোট কাট লাগাতে হবে। তারপর এটাকে এভাবে সিধা করে নিতে হবে। তারপর অস্তরের কাপড়ের উপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, যাতে এটা অস্তরের কাপড়ে হয়। এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এবার চারপাশে সেলাই করে নেব। এভাবে চারপাশে সেলাই করা হয়ে গেল। এবার এক্সট্রা কাপড় কেটে ফেলে দেব। এবার যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি সেটাকে সেলাই করে নেব। এদিকে 1/2 ইঞ্চি দিয়েছি। এবার ডবল সেলাই করে দেব। এবার নিচের দিকেও যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি সেটাও সেলাই করে নেব। আমার একটা কটুরি রেডি হয়ে গেল। যে 1 ইঞ্চি 1 ইঞ্চি রয়েছে এখন অল্প অল্প কেটে দেব। তারপর এটা ব্লাউজের সঙ্গে ফিটিং করব। এবার কাটরের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। দুই পাশে এভাবে লাগিয়ে নিলাম। এবার যে বাড়তি কাপড় ছিল ওগুলো কেটে ফেলেছি। এবার কোটরের নিচের বেল্ট জয়েন্ট করে নেব 1/2 ইঞ্চি ছেড়ে। এবার উপর থেকে একটা চাপ সেলাই করে দেব। এবার এখান থেকে অল্প অল্প কাপড় কেটে ফেলে দেব। তারপরে এবার হুক পট্টি সেলাই করব। তারপরে এটাকে ভাঁজ করে সেলাই করে নেব। দুই সাইড এভাবে বানিয়ে নিলাম। এবার এটাকে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি করে দুবার ভাঁজ করে সেলাই করে নেব।
তারপরে এবার যে এক্সট্রা কাপড় ছিল ওইগুলোকেও কেটে দেব। তারপরে এবার গলাতে কাপড় লাগিয়ে সেলাই করে নেব। এবার উপর থেকে চাপ সেলাই করে দেব। এখানে হাফ ইঞ্চি করে দুই পাশ থেকে কেটে নেব অল্প অল্প। এবার হাফ ইঞ্চি করে 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এবার এটা সেলাই করে নেব। এক্সট্রা কাপড়গুলো কাটা হয়ে গেল। এবার পিছনের পাট আর সামনের পাট জয়েন্ট করে নিলাম। আগে ব্লাউজের কাপড় কাটিনি, কাস্টমার বলেছেন যে আগে ব্লাউজটা সেলাই করতে, তারপরে যা কাপড় বাঁচে ওই হিসাবে হাতের কাপড় কাটার জন্য। চওড়া নিয়েছিলাম 9 ইঞ্চি, লম্বা নিয়েছি 10 ইঞ্চি। সাড়ে 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দিয়েছি। ফিটিং ছিল 6 ইঞ্চি। 2 ইঞ্চি এক্সট্রা। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আর 4 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আর 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, এদিকে 1.5 ইঞ্চি। হাতে এভাবে একটা ডিজাইন দিয়েছি, তো হাতের মধ্যে আরও একটা ডিজাইন দেওয়া হবে, সেটা পরে দেব। এবার পেপারের উপরে একটা দাগ দিয়ে দিলাম, ডিজাইনটা বসিয়ে দাগ দিয়ে দেব। এক ইঞ্চি থেকে কম দূরে আরেকটা দাগ দিয়ে দিলাম। কাপড় একটু ছোট হবে, তারপরে এটাকে জোড়া লাগিয়ে দেব। এবার কাপড়টা কেটে নেব। এবার যে পেপার পেস্টিং ছিল সেটাকে আয়রন করে নিয়েছি। তারপরে এবার ব্লাউজের যে সেলাই করে রেখেছি এটা কাটবো।
তারপর উপরে বসে সেলাই করে দেব, যাতে এদিক সেদিক না হয়ে যায়, তাই পিন লাগিয়ে নিয়েছি। সেলাই করা হয়ে গেল, এবার অল্প অল্প কেটে দেব। ছোট ছোট কাট লাগানো হয়ে গেল, এবার এটা ভিতরের দিকে এভাবে দিয়ে দেব। এবার উপরে একটা চাপ সেলাই করে দেব। এবার হাতের কাপড়টা ব্লাউজের সঙ্গে সেলাই করে নেব। আমি মাঝখান থেকে সেলাই করব, যাতে ডিজাইনটা এদিক সেদিক না হয়। এবার এটাকে ডবল সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেল, এবার দড়ির জন্য 1 ইঞ্চি চড়া কাপড় কেটে নিয়েছি। তারপর এটাকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল, এবার সুই দিয়ে এটাকে আগে একটা গাঁট লাগিয়ে নেব, তারপরে সুইটা ভিতরের দিকে দিয়ে এটাকে টেনে টেনে বের করব। সুইটা বের হয়ে গেল, এবার সুতোটা টানবো। সুতোর সঙ্গে কাপড়টাও বেরিয়ে আসলো। এবার লটকন লাগিয়ে দেব, দুই সাইড থেকে এভাবে অল্প অল্প সেলাই করে দেব। তারপর এটাকে ডবল সেলাই করে দেব। লটকন রেডি হয়ে গেল। লটকনটা লাগিয়ে নেব। তবে এটা 4 ইঞ্চি চওড়া, 4 ইঞ্চি লম্বা একটা কাপড় কেটে নিয়েছি। তারপর এটাকে সেলাই করলাম 2 ভাঁজে। তারপরে এটাকে সিধা করে নিলাম। তারপরে এটাকে মাঝখানে এভাবে একটা দাগ বানিয়ে তারপরে সুই দিয়ে সেলাই করে নেব। ভালো করে এভাবে পেঁচিয়ে তারপরে একটা ভালো করে সেলাই করে তারপরে এতে একটা পুঁতি লাগিয়ে নেব। পুঁতি লাগানোর পরে একটা গিট দিয়ে দেব, যাতে না ছুটে। তারপরে এখানে যে হাতের ডিজাইনটা আছে ওখানে এটা লাগিয়ে নেব। দুই পাশে পিন দিয়ে এভাবে লাগিয়ে রাখবো। এটা লাগানো হয়ে গেল, এর উপরে সেলাই করে দেব। দুই পাশে লাগিয়ে নিলাম। এবার এর উপরে গোল্ডেন লেস লাগিয়ে নেব। এই কোণাগুলো লেসটাকে একটু ভাঁজ করে বসাতে হবে।
তারপর এবার ডবল সেলাই করে দেব। হয়ে গেল। এবার হাতেও লেস লাগিয়ে নেব। হাতেও লেস লাগানো হয়ে গেল। এবার ফিটিংয়ের জন্য ব্লাউজের সেলাই করে নেব। ব্লাউজ সেলাই হয়ে গেল। এবার গলায়ও গোল্ডেন লেস লাগিয়ে নেব। লেসটাও লাগানো হয়ে গেল। তারপরে এটাকে ডবল সেলাই করে দেব। হাতের ডিজাইনটা এরকম হলো। রেডি হয়ে গেল আমার ব্লাউজ। কেমন হয়েছে বলবেন। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।